শবে বরাতের নামে যে সমস্ত আমল করা হয়, শবে মেরাজের নামে যে সমস্ত আমল করা হয়, মাইয়াতকে দাফন করতে গিয়ে যে সমস্ত আমল চালু আছে, গোসল দিতে গিয়ে যে সমস্ত আমল চালু আছে, মৃত্যুর পরে যে সমস্ত আমল চালু আছে, মৃত্যুর সময় যে সমস্ত আমল আমরা চালু রেখেছি, বিবাহ মজলিসে গিয়ে যে সমস্ত আমল চালু রেখেছি, ইসলামী মাহফিল চালু করতে গিয়ে যে সমস্ত আমল করেছি, ঈদের নামে যে সমস্ত বিদাতে আমল চালু আছে, হজের সাথে যে সমস্ত বিদাতে আমল চালু আছে, উমরা করতে গিয়ে যে সমস্ত বেদাতি আমল আমরা চালু রেখেছি, এই সমস্ত বেদাতি আমল চালু করে আপনার তরিকা লাভবান হয়, আপনার পীর সাহেব লাভবান হয়, আপনার বুজুর্গানে দিন লাভবান হয়, আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, ইহকাল নষ্ট। এই জন্য আপনি পয়সা দিন, পয়সা ক্ষতি হলো, আর পরকাল নষ্ট এই জন্য যে আপনার আমল বরবাদ হয়। এদেশে বিদাতগুলো বেদাত হিসাবে মানুষ পালন করে না, বেদাতগুলোকে মানুষ সুন্নত হিসেবে পালন করে। এই বেদাতের উপরে অভ্যস্ত হয়েছে সে জন্মের সময়, বেদাতের উপরে অভ্যস্ত ছিল তার বাবা, বেদাতের উপরে অভ্যস্ত ছিল তার দাদা, যুগ যুগান্তরে শত বছর ধরে এগুলো মানুষের সমাজে মিশে গেছে, মানুষ এগুলোর সাথে মিশে গেছে। আজকে বেদাতি বেদাতগুলোই মানুষের অভ্যাসে পরিণত হয়েছে এবং এগুলোকে মানুষ সুন্নত হিসেবে পালন করছে। দিনের মধ্যে যেটা নতুন সংযোজন, দিনের মধ্যে যেটা নতুন প্রচলন, যেটার পক্ষে কোনো প্রমাণ নাই, দলিল নাই, খাস দলিলও নাই, আম দলিলও নাই, এরকম যদি হয় তাহলে সেটা হলো বিদআত। আল্লাহ রাসূল বলেছেন তুমি বেদাতে হাসানা বলেই চালাও, অথবা বেদাতে সাইয়াই বলো, অথবা আরো কিছু আবিষ্কার করো। আল্লাহ বলছেন কুল্লু বিদআতিন জালালা, যেটাই বেদাত ও হাসানা হলেও জালালা, সাইয়া হলেও বেদাত। তুমি নেকি মনে করে করলেও সেটা জালালা, খারাপ মনে করে করলেও সেটা হলো জালালা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: كيف أنتم إذا لبستكم فتنة يحرم فيها الكبير ويربو فيها الصغير يجري عليها الناس يتخذونها سنة. قالوا: ومتى ذلك؟ قال: إذا ذهبت علماؤكم وكثرت جهلاؤكم وقلت أمناؤكم وكثرت أمراؤكم وقلت أمناؤكم وألتمست الدنيا بعمل الآخرة وتفقهوا لغير الدين. رواه الدارمي. وقال النبي عليه السلام: إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه মুসলিম। সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা, আমাদের হায়াত, মউত, দৌলত, রিজিকের মালিক
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা তার নিকটে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসাল্লি, আজকের খুতবার বিষয় বিদআত ও তার পরিণতি। এ বিষয়ে সূরা আল কাহফের 103 ও 104 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সে প্রসঙ্গেই আমি দুটো হাদিস পাঠ করেছি। আজকে বিদআতের পরিচয় এবং তার ভয়াবহতা বা তার পরিণতি সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি, শিরিক এবং বিদআত এ দুটো হচ্ছে মারাত্মক পাপ, ভয়াবহতম পাপ। শিরিক এত মহাপাপ, এত বড় পাপ যে আপনি যতই ইবাদত বندگی করেন, যা কিছুই করেন, আপনার আকীদা এবং আমলে যদি কোথাও না কোথাও শিরিক থাকে তাহলে আপনার জন্য জান্নাত বাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন, মা ইউশরিক বিল্লাহি শাইআন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত হারাম করে দিলেন। এই শিরিক ভয়াবহতম পাপ। আরেকটা মারাত্মক পাপ, জঘন্য পাপ, সেটা হলো বিদআত। বিদআত যদি আপনি করেছেন, আপনার সকল আমল নিমিষেই বরবাদ হয়ে যাবে। সকল আমল নিমিষেই দেখবেন কিচ্ছুই নাই, আপনি জিরো, আপনি আমল নামাতে কিচ্ছুই পাবেন না। এই শিরিক এবং বিদআত এত জঘন্যতম পাপ। এই দুইটা পাপ থাকলেই মানুষের ইহকাল নষ্ট, পরকাল শতভাগ নষ্ট। অথচ শিরিক এবং বিদআতের বিরুদ্ধে সোচ্চারভাবে, স্পষ্টভাবে জাতিকে সতর্ক করার জন্য বলনেওয়ালা লোকের সংখ্যা খুব কম দেখা যায়। এই জন্য কম দেখা যায়, শিরিক এবং বিদআতের বিপক্ষে কথা বললে তার নিয়তের ভিতরে যদি বৈষয়িক কোনো উদ্দেশ্য লুকায়িত থাকে তাহলে সে কোনোদিন শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য বলবে না। শিরিক এবং বিদআতের বিরুদ্ধে কথা বললে এটা তাদের দলীয় ফায়দা কম হবে, তাদের তরিকার ফায়দা কম হবে, দুনিয়াবি ফায়দা একেবারেই হবে না। আমরা বলি, এজন্য বলি যে জাতিকে সতর্ক করার জন্য এ দুটো বলতেই হবে। এই দুটো একটা চ্যালেঞ্জ। আমরা জানি শিরিকের বিরুদ্ধে কথা বললে, বিদআতের বিপক্ষে কথা বললে, শিরিক এবং বিদআতকে আইডেন্টিফাই করলে আমাদের সাংগঠনিক ফায়দা কম, বরং সাংগঠনিক ফায়দা যা আছে আরো কমতে পারে। তারপরেও বলি, এজন্য বলি, এই চ্যালেঞ্জ তো কাউকে না কাউকে গ্রহণ করতেই হবে। আর সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আছে বলে আজও বাংলার জমিনে শিরিককে আইডেন্টিফাই করে, বিদআতকে আইডেন্টিফাই করে জনগণকে সতর্ক করতে দেখা যায়। যাদেরকে সতর্ক করতে দেখা যায় তাদের নেপথ্যে দেখবেন তাদের শেকড় যেটার সাথে সম্পৃক্ত সেটা হলো এই মার্কাজ। বন্ধুগণ, সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নাম শোনার পরে কি বলতে হবে? আমরা যদি বলতে বলি তাহলে বলবেন? আপনাকে আপনার ইমানের তাগাদায় এটা বলতে হবে। যদি না বলেন, আল্লাহ রাসূলের নাম শুনলেন আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার প্রতি আল্লাহর লানত। আল্লাহ রাসূল তাকে সবচেয়ে কৃপণ বলেছেন, তার প্রতি আল্লাহর অভিশাপ বলেছেন। এটা নিতে কেউ রাজি আছেন? কাজেই এটা বলতে হবে। মনে মনে বলবেন? মনে মনে সালাত আদায় করলে কি সালাত হবে? মনে মনে দোয়া পড়লে দোয়া হবে? মনে মনে দোয়া পড়লে, দরুদ পড়লে দরুদ হবে? মনের টানে, মনের মহব্বতে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি একবার দরুদ পড়েন আল্লাহ রাসূলের উপরে তাহলে উপকার কি? না পড়লে তো ক্ষতি। এটা যদি পড়েন তাহলে কি হবে? আপনি একবার আল্লাহ রাসূলের উপরে যদি দরুদ পড়েন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুক। নবী মুহাম্মদের নাম শোনার পর
আমরা যেন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন দেখা যায় যে যিনি বক্তব্য রাখছেন ও তো আমার দলের লোক না, ওকে তো আমি লাইক করি না, পছন্দ করি না, বা ওকে আমি ঘৃণা করি, তো ওর মুখ থেকে আল্লাহ রাসূলের নাম শুনলাম আর আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো, তাহলে কি বাদ দিবেন? তাহলেও পড়বেন। আল্লাহ বলছেন, বলুন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়া ক্ষতিগ্রস্তদের কথা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না? আমি কি তোমাদের সংবাদ দেব না, জানাবো না? কি সংবাদ? বিল আখসারিনা আমালা, আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের কথা। তারা কারা? 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা যারা তাদের দুনিয়ার আমলগুলোকে পরকালে গিয়ে মিস করবে, হারিয়ে দিবে। যাল্লা, খুঁজে পাবে না। সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যে আমল করেছে, যে চেষ্টা করেছে, যে তকলিফ করেছে, পরকালে যায় দেখছে একটাও নেই। অথচ অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, দুনিয়াতে তারা এগুলোকে নেকি মনে করে, ভালো আমল মনে করেই তারা আমল করেছে। দুনিয়াতে ভালো আমল মনে করে আমল করেছে, করার পরে পরকালে যায় দেখছে একটাও নেই, কিচ্ছু নাই। কত সালাত আদায় করলো, কত রাকাত সালাত আদায় করলো, কত ইবাদত করলো, কত হজ করলো, কত উমরা করলো, কিন্তু পরকালে যায় দেখছে না আছে তার হজ, না আছে তার উমরা, না আছে তার তাহাজ্জুদ, না আছে তার সালাত, না আছে তার সিয়াম, তার মধ্যে কোনো আমলই নাই তার আমল নামাতে। তাহলে একে কি লাভবান বলবেন না ক্ষতিগ্রস্ত বলবেন? ক্ষতিগ্রস্ত বলবেন। এই আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত যারা, তাদেরই আজকে আলোচনা। এই আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা? যাদের আমলের মধ্যে আছে বিদআত, যাদের তরিকাতে আছে বিদআত, আকীদাতে আছে বিদআত, যাদের মানহাজে আছে বিদআত, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে বিপদগ্রস্ত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা আনতুম ইজা লাবিসাতকুম ফিতনা, তখন তোমাদের কি অবস্থা হবে বলো তো, যখন ফিতনা তোমাদের সাথে মিশে যাবে। ফিতনা এমনভাবে তোমাদের সাথে মিশবে, তোমরা ফিতনার সাথে এমনভাবে মিশবে যে ফিতনা আর তোমরা সব একাকার হয়ে যাবে। ইয়াহরুমু ফিহাল কাবীর, ফিতনার উপরেই বড়রা বার্ধক্যে উপনীত হবে। ওয়ারবু ফিহাস সগীর, ছোটরা ফিতনার উপরেই বয়সপ্রাপ্ত হবে। ইয়াজরি আলাইহান নাস, ফিতনার উপরেই মানুষেরা অভ্যস্ত হবে। ইয়াত্তাখিজুনহা সুন্নাতান, আরে ফিতনার উপরে তো অভ্যস্ত হবে, ফিতনাকে মানুষ সুন্নত মনে করে পালন করবে। ইয়াত্তাখিজুনহা সুন্নাতান, ফিতনাকে মানুষ সুন্নত বানিয়ে ফেলবে। ফিতনার সাথে মানুষ এমনভাবে মিশবে, একাকার হয়ে যাবে। ফিতনা দেখতে দেখতে বৃদ্ধ হবে, মৃত্যুবরণ করবে। ফিতনা দেখতে দেখতে জন্মগ্রহণ করবে। ফিতনা দেখতে দেখতে যুবক হবে। ফিতনা দেখতে দেখতে বৃদ্ধ হবে। ফিতনা দেখতে দেখতে তার মৃত্যু হবে। ফিতনার উপরে এমনভাবে অভ্যস্ত হবে, তারা মনে করবে এটা ফিতনা না, এটা হলো সুন্নত। তার সাথীরা বলছেন, আব্দুল্লাহ ওয়া মাতা যালিক, এরকম হবে কখন, কোথায়, কিভাবে? মনে হচ্ছে একটা অসম্ভব বিষয় তাদের সামনে বললেন উনি। ওনারা বিস্ময়ের সাথে বলছেন, এরকম হবে? সম্ভব? কখন, কোথায়, কিভাবে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের আলেমেরা থাকবে না। ওয়া কাসরাত জুহালাউকুম, মূর্খদের সংখ্যা যখন বাড়বে। ওয়া কাসরাত কুররাউকুম, আলেম থাকবে না, তবে পাঠক থাকবে, কারি থাকবে। ওয়া কাল্লাত ফুকাহাউকুম, দিন বুঝবে এরকম ফকিহ, এরকম আলেম কমে যাবে। ওয়া কাসরাত উমারাউকুম, দেখবে নেতা অনেক, কাসরাত কাসির হয়ে যাবে, অনেক হয়ে যাবে, উমারাউকুম নেতা আর নেতা। ওয়া কাল্লাত উমানাউকুম, আমানত কমে যাবে।
উলতুমিসাতি দুনিয়া বে আমালিল আখিরা, মানুষ পরকালের আমল করবে, তবে পরকালের জন্য পরকালের আমল করবে না, দুনিয়ার জন্য মানুষ পরকালের আমল করবে। অতুফাক্কি হলে গৈরি দিন, মানুষের মধ্যে বুঝনেওয়ালা লোক থাকবে, তবে তার বুঝটা দিনের জন্য হবে না, তার ইলিমটা দিনের জন্য হবে না, দুনিয়ার জন্য হবে। রহু আহমদ। বন্ধুগণ, এই যে 10টা পয়েন্ট আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দেখেন তো এখন আমাদের সমাজে আছে কি নাই? আলেম থাকবে না, জাহেল বাড়বে, নেতা বাড়বে, কারি বাড়বে, মানুষ দুনিয়ার জন্য দিনের আমল করবে, মানুষ দিন শিখবে, তবে দিনের জন্য দিন শিখবে না, হীন উদ্দেশ্যে তারা দিন শিখবে। আর এজন্যই আজকে এদেশে বিদাতগুলো বেদাত হিসাবে মানুষ পালন করে না, বেদাতগুলোকে মানুষ সুন্নত হিসেবে পালন করে। এই বেদাতের উপরে অভ্যস্ত হয়েছে সে জন্মের সময়, বেদাতের উপরে অভ্যস্ত ছিল তার বাবা, বেদাতের উপরে অভ্যস্ত ছিল তার দাদা, যুগ যুগান্তরে শত বছর ধরে এগুলো মানুষের সমাজে মিশে গেছে, মানুষ এগুলোর সাথে মিশে গেছে। আজকে বেদাতগুলোই মানুষের অভ্যাসে পরিণত হয়েছে এবং এগুলোকে মানুষ সুন্নত হিসেবে পালন করছে। বেদাত কাকে বলা হয়? এখন বিষয় হচ্ছে বিদাতের পরিচয়টা কি। বিদাতের আবিধানিক অর্থ হচ্ছে বা দাল আইন, এটা হলো তার মূল ধাতু বিদউন। এটার আবিধানিক অর্থ হচ্ছে আশাইউল মুখতারিউ আলা গায়রি মিসালিন সাবিক, এমন জিনিস উদ্ভাবন করা, এমন জিনিসের প্রচলন করা যার পূর্বে কোনো রেওয়াজ নাই, নমুনা নাই। পূর্বের নমুনাবিহীন কোনো জিনিস উদ্ভাবন করা, প্রচলন করা, এটাকে বলা হয় বিদাত আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে বিদাত কাকে বলা হয়? মা উহদিসা ফি দীনিল্লাহি লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসসুন ইয়াদুল্লু আলাইহি, এমন আমলকে বিদাত বলা হয় মা উহদিসা, যেটা নতুনভাবে প্রচলন হয়েছে। কিসের মধ্যে প্রচলন হয়েছে? ফি দীনিল্লাহ, দিনের মধ্যে যেটা নতুনভাবে প্রচলন হয়েছে, যার পক্ষে যেটাকে প্রমাণ করার মতো কোনো দলিল নাই, আমদলিলও নাই, খাস দলিলও নাই, এরকম বিষয় যদি হয় তাহলে সেটা হলো বিদাত। তাহলে বিদাত কোনটা? মা উহদিসা ফি দীনিল্লাহ, দিনের মধ্যে যেটা নতুন সংযোজন, দিনের মধ্যে যেটা নতুন প্রচলন, যেটার পক্ষে কোনো প্রমাণ নাই, দলিল নাই, খাস দলিলও নাই, আম দলিলও নাই, এরকম যদি হয় তাহলে সেটা হলো বিদাত। তাহলে বিদাত হওয়ার জন্য শর্ত হলো 3টা জিনিস লাগবে, 3টা মূলনীতি লাগবে। কয়টা? 3টা। 1 নাম্বার, সেটা নতুন প্রচলন হতে হবে, নতুন সংযোজন। নতুন সংযোজন আর মূল সংযোজন কি? মূল সংযোজন বলতে আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সেরা সময় হচ্ছে আমার সময়। আল্লাহ রাসূলের জামানাটা সেরা, এটার উপরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূলের জামানা, সাহাবীদের জামানা, এটা হচ্ছে সবচেয়ে সেরা জামানা। আল্লাহ রাসূল বলছেন আসহাবী কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হচ্ছেন তারকা তুল্য, তাদেরকে অনুসরণ করলেই তোমরা হিদায়াত পাবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরে যারা, তারাও সেরা। সাহাবী কাকে বলা হয়? সাহাবী কাকে বলা হয়? যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পেয়েছে, ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, তারা হলো সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, ঈমানের সাথেই তারা আল্লাহ রাসূলের সাথে ছিলেন, ওই ঈমানের অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিলেন, তারা ছিল সাহাবী। যারা আল্লাহ রাসূলের সাথে ছিল কিন্তু ঈমান ছিল না, তারা সাহাবী নয়। যেমন মুনাফিকের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তারা আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করেছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধও গিয়েছে, আল্লাহ রাসূলের সাথে দান খায়রাতে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা কি সাহাবী? তারা মুনাফিক। কেন? ঈমান ছিল না।
সাহাবী হওয়ার জন্য শর্ত হলো ঈমান অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হতে হবে এবং ঈমানের অবস্থায় মৃত্যু হতে হবে। তারা হলো সাহাবী। যারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ পায়নি, সাহাবীদের সাথে যারা সাক্ষাৎ পেয়েছে তাদেরকে বলা হয় তাবি। আল্লাহ রাসূল বলছেন ওরাও ভালো। যারা তাবিদের সাথে সাক্ষাৎ পায়নি, বরং কি সাহাবীদের সাথে সাক্ষাৎ পায়নি, বরং তারা তাবিদের সাথে সাক্ষাৎ পেয়েছে, তাদেরকে বলা হয় তাবা তাবি। আল্লাহ রাসূল বলছেন তারাও ভালো। এরা হলো সেরা জামানা। এই সেরা জামানার লোকগুলো, সেরা লোকগুলোই হলো সালাফে সালেহীন। এই সেরা জামানার সেরা লোকগুলোকেই বলা হয় সালাফে সালেহীন, পূর্বের নেককার লোক, পূর্বের নেককার লোক। এই সালাফে সালেহীনদের আসার হলো দলিল, এদের আমল হলো আমাদের জন্য দলিল, এদের বুঝটাই হলো আমাদের জন্য বুঝ। কোরআনের বুঝ, সালাফদের বুঝটাই হলো ইসলামের বুঝ, হাদিসের বুঝ, আল্লাহ তাদের বুঝটাই হচ্ছে সঠিক বুঝ। তারা আল্লাহ রাসূলের আমল দেখেছে, করেছে, তাদের ফলো করেছে, সাহাবীদেরকে তারা মান্য করেছে, সাহাবীদেরকে দেখেছে, তাদের সাথে থেকেছে। এদের জামানা হচ্ছে সেরা, এই জামানার লোকেরা হচ্ছে সেরা, এরা হচ্ছে সেরা লোক, সেরা সময়ের সেরা। আল্লাহ রাসূল বলছেন এরা হলো সেরা। এদেরকে বলা হয় সালাফে সালেহীন। এদেরটাই হচ্ছে মূল, এদেরটাই হচ্ছে অরিজিনাল, এদেরটাই হলো ইসলাম। এই জন্য আমরা কোরআনের ব্যাখ্যা করি, কোরআনের বুঝ বুঝি, হাদিসের বুঝ বুঝি। কাদের বুঝ অনুযায়ী বুঝি? সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী বুঝি। এই জন্য এদেশে যারা সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী কোরআন ব্যাখ্যা করে তাদের কথা একরকম, যারা সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী হাদিসের ব্যাখ্যা করেন, ইসলামের ব্যাখ্যা করেন, তাদের বুঝটা একই রকম। যারা এটা করেন না, উলামায়ে মুতাকাদ্দিমিনের নামে, উলামায়ে মুতাআখিরিনের নামে অথবা অন্য কোনো নামে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে চান, কোরআন বুঝার চেষ্টা করেন, হাদিস বুঝার চেষ্টা করেন, তাদের বুঝটা আর এক রকম হয়ে যায়। আমরা কোনটা ফলো করি? সালাফে সালেহীনদের বুঝ ফলো করি। আর এই সালাফে সালেহীনদেরকে যারা ফলো করে তাদেরই বৈশিষ্ট্যগত নাম হচ্ছে সালাফি। এরা কোনো কোনো এলাকায় সালাফি নামে পরিচিত। এরা যেহেতু পবিত্র কোরআনের বুঝ গ্রহণ করে সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী, হাদিসের উপরে আমল করে সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী সহিহ হাদিস অনুসরণ করে, এজন্য কোথাও কোথাও এদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। যেহেতু অন্যান্য তরিকার বিপরীতে এদের একমাত্র ইমাম, একমাত্র মুক্তাদা, একমাত্র অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কোথাও কোথাও এরা নিজেদেরকে মুহাম্মদের নামে পরিচয় দেয়। যারা সালাফে সালেহীনকে ফলো করে না, পরেও নিজেদের বুঝ অনুযায়ী কোরআন ব্যাখ্যা করে, হাদিস ব্যাখ্যা করে, তফাৎটা তাদের মধ্যে পাওয়া যায়, আমাদের মধ্যে তফাৎ পাওয়া যায় না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গায়ে লেখা থাকে সালাফি, আল মারকাজুল ইসলামিয়া সালাফি লেখা নাই? সালাফি লেখা আছে মানে আপনি বুঝে নেবেন এইখানে সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়। যদি তারা না করেন তাহলে তারা জাতির সাথে গাদ্দারি করেন, বেঈমানি। তাহলে এই হলো সালাফি। ওই জামানার পরে যেটা চালু হয়, ওই জামানার পরে যে আমল চালু হলো, সংযোজন হলো, ওটা হলো নতুন সংযোজন। মা উহদিসা, যেটা নতুন সংযোজন হলো কোথায়? ফিদিনিল্লাহ, দিনের মধ্যে নতুন সংযোজন। দিনের মধ্যে যদি নতুন সংযোজন হয় তাহলে আমরা সেটাকে বিদআত বলবো। ফ্যান কি দিনের আমল? কথাটা একটু খেয়াল করেন। ফ্যান কি দিনের আমল? লাইট ব্যবহার করা কি দিনের আমল? আমি যে সাউন্ড সিস্টেম ব্যবহার করছি এটা কি দিনের আমল? বিমান, রেল ইত্যাদি ইত্যাদি এইসব কি দিনের আমল? কাজে এগুলো কি বেদাত? এটার উপরে কি বেদাত অ্যাপ্লাই হবে? ওটা দুনিয়াবি আমল। যে সমস্ত ওলামারা বলে থাকেন তাহলে বলেন ফ্যান বেদাত, বিমান বেদাত, পাকা মসজিদ বেদাত, বোঝা গেল ওরা বেদাতই বুঝে না। এ সমস্ত গণ্ড মূর্খ
যারা বেদাতকে আইডেন্টিফাই করতে পারে না, তারাই আজকে জাতির ধর্মীয় নেতায় পরিণত হয়েছে। তারাই মানুষকে বেদাতকে গুলিয়ে গুলিয়ে তার রক্তের সাথে মিশিয়েছে, তারা আমলের সাথে মিশিয়েছে, তারা আকীদার সাথে মিশিয়েছে। আমি তাদের বিপক্ষে স্পষ্ট করতে চাই জাতিকে, আপনি যদি আপনার আমলকে রক্ষা করতে চান, আপনি যদি আপনার আকীদাকে রক্ষা করতে চান, তাদের থেকে সাবধান। দিনের মধ্যে নতুন সংযোজন, দিনের মধ্যে নতুন সংযোজন মানে দিনের অংশ মনে করে যেটাকে পালন করে। 4 মাযহাব 4 ফরজ, ফরজ মনে করে পালন করবে। সালাফে সালেহিনের জামানায় ছিল না, পরে চালু হয়েছে। সালাফে সালেহিনের জামানায় মাযহাব ছিল, তরিকা ছিল, মন খারাপ করে না, তরিকা ছিল না। এখন 4 মাযহাব 4 ফরজ হয়ে গেছে। এই যে ফরজ মনে করে পালন করছে, যেটা সালাফে সালেহিনদের জামানায় ছিল না। এবার আপনি বলেন ওটা কি সুন্নত হবে না বেদাত হবে? এটা বলতে তো ভয় লাগবে আপনাকে। আপনি তো বেদাতকে, ফ্যানকে বেদাত বলতে পারছিলেন, হাজার হাজার জনগণের সামনে বলতে পেরেছিলেন, এই জন্য বলতে পেরেছিলেন জনগণের সাপোর্ট আছে বলে বলতে পেরেছিলেন, দলিলের জোরে বলতে পারেননি। 4 মাযহাবকে 4টা ফরজে যারা পরিণত করেছে, এটা কোরআনে নাই, হাদিসে নাই, সালাফে সালেহিনের জামানায় নাই, তারপরে হয়েছে নতুন সংযোজন। এটার জন্য বেদাত অ্যাপ্লাই হবেই হবে, আপনি বাদ দিতে পারবেন। ফরজ মনে করে পালন করেন না, সুন্নত মনে করে পালন করেন। যে সমস্ত বিদাতি আমলগুলো এখনো সমাজে চালু আছে, ব্যক্তিগতভাবে হোক অথবা সামষ্টিগত হোক, সুন্নত মনে করে পালন করে, অথচ সালাফে সালেহিনদের জামানায় ছিল না, কোরআন হাদিসের বুঝে নাই, সুন্নত মনে করে পালন করে, তাহলে এটা কি হবে? বেদাত হবে। মিলাদ মাহফিল হয় না? মিলাদ মাহফিল হয়, এটা কি মানুষ এমনি 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 করেন? একটু সুন্নত মনে করে পালন করে, সুন্নত মনে করে পালন করে। কিন্তু সুন্নত মনে করে পালন করে, দলিলের অংশ, দিনের একটা অংশ মনে করে পালন করে, কিন্তু সালাফদের জামানায় ছিল না। সালাফদের জামানায় যদি না থাকে তাহলে সেটা কি হবে? বিদআত হবে। আপনি সুন্নত মনে করেও পালন করেন না, মুস্তাহাব হিসাবে পালন করেন, অথবা মনে করেন এটা তো নেকির কাম, করি না, কিন্তু সালাফদের জামানায় ছিল না, তাহলে সেটা কি হবে? বিদআত হবে। একটু সামনে আগায় আসেন, পিছনে ভাইরা বুঝতে পারছেন না। তাহলে বেদাত হওয়ার জন্য আর একটা শর্ত হলো যে তার পক্ষে কোনো দলিল নাই। তার পক্ষে ওটাকে আপনি যে প্রমাণ করবেন, আমল করবেন, তার সেটাকে প্রমাণ করার জন্য একটা দলিল লাগবে। তো দলিল নাই, তাহলে দলিল নাই। এখন তো দলিল পাওয়া যায় না। আমল সাব্যস্ত করার জন্য, বিদআত সাব্যস্ত করার জন্য দলিল লাগে না। বলে যে নিষেধ আছে কি? আরে দলিল নাই, কিন্তু নিষেধ আছে কি? আচ্ছা, বেদাত সাব্যস্ত হওয়ার জন্য কি নিষেধ থাকা দরকার, না ওটাকে প্রমোট সাব্যস্ত করার জন্য দলিল থাকা দরকার? দলিল থাকা দরকার। তাহলে যেটা দলিল নাই, যেটার পক্ষে দলিল নাই, সালাফে সালেহিনের জামানায় ছিল না, এখন আমি পালন করি, তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বেদাত বলবো। যদি নিষেধ থাকে তাহলে এটাকে বেদাত হবে না হারাম হবে না নাজায়েজ হবে? কথাটা একটু বুঝেন। নিষেধ যদি থাকে তাহলে কি ওটাকে আমরা বেদাত বলবো? হারাম বলবো। নিষেধ আছে কি এটা দেখার প্রয়োজন নাই। আমি যেটাকে দিনের অংশ মনে করে পালন করছি, ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব বা নেকির কাম মনে করে পালন করছি, এটার পক্ষে দলিল থাকতে। আপনি জানতে চাইবেন, আপনি দলিল দেন। নিষেধ নিষেধ আপনি বলেন না, তো আপনি একে দলিল দেন। দলিল যদি থাকে মানেন, দলিল নাই বর্জন করেন। তাহলে বিদআত হওয়ার জন্য নতুন সংযোজন হতে হবে। সালাফে সালেহিনের পরে যেটা চালু হয়েছে এটা হতে হবে, ওটাকে দিনের অংশ মনে করে পালন করতে হবে, ওটাকে প্রমাণ করার মতন কোনো দলিল থাকবে না, দিতে পারবে না। এরকম 3টা নীতির আলোকে আমরা সেটাকে বলি এটা খালেস বিদআত। ওটা হলো পরিষ্কার বিদআত। বিভিন্ন তরিকার লোকেরা নিজেদের তরিকার বিদআতকে সাব্যস্ত করার জন্য তারা বিদআতকে ভাগ করেন। কি বলেন? তারা বলেন বিদআত হলো 2 প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। একটা হলো বিদআত হাসানা, ভালো বিদআত, আর একটা হলো মন্দ বিদআত। ভালো বিদআত কোনটা? তখন দেখেন ওর তরিকাতে যে বিদআতগুলো চালু আছে ওরা বলে এটা হলো হাসান, আর ওর তরিকার বাইরে যেটা থাকে ও বলবে দেখেন ওটা হলো জালালা, ওটা হলো খারাপ, ওটা হলো খারাপ। এই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো বক্তব্য, একমাত্র সঠিক বক্তব্য হচ্ছে আল্লাহর কিতাব। কোনো সন্দেহ আছে? আল্লাহর কিতাব
100 সত্য, এটাতে কোনো সন্দেহ আছে নাই। আল্লাহ রাসূল বলছেন ওয়া খায়রাল হাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঠিক পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর জঘন্যতম পাপ হচ্ছে নতুন সংযোজন করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর যেটা নতুন সংযোজন সেটাই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন জালালা, বিদআতের যত প্রকার আছে সকল প্রকার হচ্ছে জালালা। ওয়া ফি রাওয়ায়াতিন কুল্লু দালালাতিন ফিন্নার, আর যেটা জালালা সেটাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি বিদআতে হাসানা বলেই চালাও, অথবা বিদআতে সাইয়্যাই বলো, অথবা আরো কিছু আবিষ্কার করো। আল্লাহ বলছেন কুল্লু বিদআতিন জালালা, যেটাই বেদাত ও হাসানা হলেও জালালা, সাইয়্যা হলেও বেদাত। তুমি নেকি মনে করে করলেও সেটা জালালা, খারাপ মনে করে করলেও সেটা হলো জালালা। আল্লাহ রাসূল বলছেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কিতাব। ওয়া আহসানাল হুদা হাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম হেদায়েত হচ্ছে, সঠিক হেদায়েত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে নতুন আবিষ্কার করা। যেটাই নতুন আবিষ্কার সংযোজন সেটাই হলো বিদাত, যেটাই বিদাত সেটাই হলো জালালা, যেটাই জালালা সেটাই হলো জাহান্নাম। রহমতুল্লাহ। বন্ধুগণ, এখন আমার মনে হয় বেদাতের পরিণতি আমাদের জানা হয়েছে, বেদাত আমরা চিনতে পেরেছি কি করলে বিদাত হয়। যেটা সালাফে সালেহিনের জামানায় ছিল না, পরে যেটা সংযোজন হয়েছে, দিনের অংশ মনে করে পালন করা হয়, যেটার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা হলো বিদাত। এই বিদাতকে আমরা যেভাবেই চিহ্নিত করি, যেভাবেই ভাগ করি, সকল প্রকারের বেদাত হচ্ছে গুমরাহি, সকল প্রকারের বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, সকল প্রকারের বেদাত হচ্ছে নোংরা কাজ, জঘন্যতম পাপ কাজ। এবং এটা যারা করবে, যারা এটার সাথে জড়িত থাকবে, তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। এই জন্যই আমরা বিদাতের বিপক্ষে আপোষহীনভাবে কথা বলি, এজন্যই বিদাতের বিপক্ষে আমরা স্পষ্টভাবে কথা বলি। আমরা এখানে আমাদের ব্যক্তিগত কোনো উপকার নাই, আমাদের সাংগঠনিক কোনো উপকার নাই, ফায়দা নাই, তারপরেও বলি, আপনাদের প্রয়োজনও বলি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাদের ভালোর জন্য বলি তারাই আমাদেরকে মন্দ বলে, তারাই আমাদের বিপক্ষে অবস্থান করে। এই হিসাব আপনাকে পরকালে দিতে হবে। বন্ধুগণ, আপনি মনে করিয়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সালাফে সালেহিনদের পরে ইসলামের কোনো ব্যাখ্যা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন ইন্না কুল্লামা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবি দীনান লাম ইয়াকুনিল ইয়াউমা দীনান। ইমাম মালিক বলছেন, শোনো, আল্লাহ রাসূলের জামানায় যেটা দিন ছিল না, সাহাবীদের জামানায় যেটাকে দিন হিসাবে পালন করা হতো না, যেটা দিনের কোনো অংশ ছিল না, আজকের দিন সেটা দিন হতে পারে। নব সিদ্দিক হাসান খান ভোপালী রাহিমাহুল্লাহ বলেন হাদিহি মুফসিদাতুন আযীমা। আজকে ইজমার নামে যে সমস্ত বিদআতকে সমাজে চালু করা হয়েছে, প্রমোট করা হয়, বিদআতকে নার্সিং করা হয়, হাদিহি মুফসিদাতুন আযীমা, এটা হলো সবচেয়ে বেশি ফিতনা, এটা হলো বড় ফাসাদ, বড় গন্ডগোল দিনের মধ্যে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান আল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, তার প্রতি আল্লাহর লানত যারা গায়রুল্লাহর নামে জবাই করবে। ওয়ালান আল্লাহু মান আওয়া মুহদিসান, যারা বেদাতিকে সাপোর্ট দেয়, বেদাতিকে জায়গা দেয়, তাদের উপরে আল্লাহর লানত। ওয়ালান আল্লাহু মান লানা ওয়ালিদাইহি, যারা নিজেদের পিতা এবং মাতাকে মন্দ বলে, তাদের প্রতি আল্লাহর লানত। ওয়ালান আল্লাহু মান গায়্যারাল মানার, যারা সীমানা ঠেলে, আইল ঠেলে, যারা, তাদের প্রতি আল্লাহর লানত। গায়রুল্লাহর নামে যারা জবাই করে, তাদের প্রতি আল্লাহর লানত। আজকের সমাজে মুসলমানরা গায়রুল্লাহর নামে জবাই করে না? সন্তান পাওয়ার আশায় বিভিন্ন দরগায় গিয়ে জবাই দেয় না? বিভিন্ন স্থানে গিয়ে জবাই দেয় না? বিভিন্ন মাজারে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষ জবাই দেয়। এই গায়রুল্লাহর নামে যারা জবাই দেয়, লানাল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত। তাদেরকে মসজিদেও দেখা যায়, তাদেরকে হজেও দেখা যায়, গায়রুল্লাহর নামে জবাইও তাদেরকে দেখা যায়।
লাভ নাই। আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহ, ওর প্রতি আল্লাহর লানত। ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যারা বেদাতিকে সাহায্য করে তাদের প্রতি আল্লাহর লানত। আপনি হয়তো বলছেন আমি বেদাত করি না, বেদাত মুক্ত, তবে আপনি বেদাতিকে সাপোর্ট দেন। আসলো তো কেমন দেখায়, 10 টাকা না দিলে কেমন হয়? এই যে 10 টাকা দিয়েছেন, আল্লাহ লানত আপনার উপরে। আজকের দিনে ইসলামী মাহফিলের নামে, জালসা জলুসের নামে, তাফসিরুল কোরআন মাহফিলের নামে যে সমস্ত মাহফিলে এটা হয় না সেটার কথা আমি বলছি না, যে সমস্ত মাহফিলের কোনো এক পর্যায়ে বেদাতকে সাপোর্ট করা হয়, বেদাতের প্রচার করা হয়, অথবা পুরো অংশ জুড়ে বেদাতকে সাপোর্ট করা হয়, যেই মাহফিলের শুরু হয় বেদাত দিয়ে, যেই মাহফিলের শেষ হয় বেদাত দিয়ে, যেই মাহফিলের কোনো বক্তা, কোনো আলোচক বেদাতের কথা বলেন, বেদাতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন, ওই সমস্ত মাহফিলে যদি আপনি অংশগ্রহণ করেন, আপনার প্রতি আল্লাহর কি হবে? ওই সমস্ত মাহফিলের লোকেরা আপনার কাছে আসলো টাকা নিতে, আপনি চিন্তা করলেন আমার বংশের লোক, আমার দলের লোক, আমার ব্যবসায়িক পার্টনার, টাকা না দিলে কেমন হয়? দিলেন 20 টাকা 50 টাকা দিলেন, বললেন যে না মন খারাপ করেন না, আপনার ইজতেমাতে আমরা 5000 টাকা দিই, ওখানে 50 টাকা দিলাম। লানত ঠেকাতে পারবেন? লানত ঠেকাতে পারবেন না। মান আওয়া মুহদিসান, বিদাতিকে জায়গা দিয়েছেন মানে আপনার প্রতি আল্লাহর লানত। আমাদের দেশে হাওয়া বয় উল্টা, বেদাতি মাহফিল করলে অনুমতি লাগে না, বেদাতি কার্যক্রম পরিচালনা করলে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয় না। আমরা যখন তাবলিগি ইজতেমা করি, অথবা আমরা যখন আমাদের মাহফিল করি, মাহফিলের একদিন আগে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়, অথবা মাহফিলের কার্যক্রম, তাবলিগি ইজতেমার কার্যক্রম 2 দিন আগে বন্ধ করে দেওয়া হয়, করতে দেওয়া হয়। এই মারকাজের তাবলিগি ইজতেমা ইতিপূর্বে কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে। আবার বন্ধ করতে করতে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অনুমতি পেয়েছি, আল্লাহর ইচ্ছায় পেয়েছি, কারো না কারো সহযোগিতায় পেয়েছি। তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করে। যারা বন্ধ করার জন্য চেষ্টা করেছে তাদেরকে যেন আল্লাহ উত্তম হেদায়েত দান করে। খবরদার, টাকা দেব না, কিন্তু বেদাতি প্রোগ্রামে যাব। সুন্নাতে খাতনার অনুষ্ঠানে যান না আপনারা? ওই যে আত্মীয় হয় যান না, নিজে করেন না, যান না, কেন যান? কিসের টানে যান? নিজের পরকাল রক্ষা করার জন্য যান, না নিজের পরকালকে ধ্বংস করার জন্য যান? আপনি করেন না, আপনার ভাই আপনার কথা শুনে না, আপনার শ্বশুর বাড়িতে আপনার কথা শুনে না, আর শুনে না তারপরেও তারা করে, তারপরে আপনি পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন। কি দেখান? কিসের ভাব দেখান? আপনি কিসের ভাব দেখান? আপনি পার্টিসিপেটও করেন, নিজে করেন না, নিষেধ করেন, তারপরেও করে, আবার অংশগ্রহণ করেন। খবরদার, এটা করিয়েন না। ওয়ালাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, নিজের পিতা এবং মাতাকে মন্দ বলা লোক আজকে কত বাংলার জমিনে। নিজের পিতাকে খারাপ বলে, নিজের মাতাকে খারাপ বলে, নিজের পিতামাতার গীবত করে, নিজের পিতামাতার উপরে তোহমত দেয়। কত মানুষ, পাশের রুমে মাতা, বৃদ্ধ মাতা থরথর করে কাঁপছে, কত না কষ্ট, ব্যথা, গায়ের ব্যথা, জ্বর, 1 টাকা দামের একটা নাপা ওষুধ দিলে, প্যারাসিটামল ওষুধ দিলে বেচারি আরাম পায়, রাত্রে ঘুম হয়। অথচ পার্শ্বেই আপনার মায়ের চিৎকার, আর্তচিৎকার আপনার কানে যায়। আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে সুখেই রাত কাটালেন, অথচ মায়ের খোঁজ নিলেন না, ইমানদারি রাখায়েন না। আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, তার প্রতি আল্লাহ। এইটা যদি কেউ করে থাকেন, কোনোদিন করে থাকেন, আপনার পিতা এবং মাতা যদি জীবিত থাকে একটু মাপ চেয়ে নিন, সুযোগ আছে। আর যারা মারা গেছে মাপ চাওয়ার সুযোগ হয়নি, বিপদে পড়েছেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। মাপ আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারে, তবে সমস্যা আছে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারাল মানার, সীমানা ঠেলা লোক অভাব নাই। 1 কাঠা জমি 4টা রুম করেছে, তারপরে চিন্তা করে ওদিকে 5 ফিট পাবো, ওদিকে 5 ফিট পাবো, ওদিকে 5 ফিট পাবো। 3 কাঠা জায়গাতে 3টা রুম হচ্ছে না, ওই বেচারে ধৈর্য ধরে বসে আছে। 1 শতক জমিতে 3টা রুম করে, তারপরে বলে আমি ওদিকে পাবো, ওদিকে পাবো, মনে করছে আরো 3 শতক পাবে। 1 বিঘা জমি ঠেলতে ঠেলতে একেবারে 1.5 বিঘা হয়ে গেছে। একই রকম ফসল হয়, একই রকম ফসল হয়। আপনার 1 বিঘা জমিতে হয় 40 মণ ধান, আপনার পার্শ্বের জমিওয়ালা গরিব মানুষ বেচারির আছে 2 বিঘা জমি, 4 ধারের অত্যাচারে তার চাইতে ভালো ফসল হয়, আর তার 20 মণ ধান হয় না। আর আপনি চিন্তা করেন আমার আল্লাহ এতই বরকত দিয়েছে, এতই বরকত দিয়েছে। কিসের বরকত? আইল ঠেলার বরকত, আইল ঠেলার বরকত। মান গায়্যারাল মানার, যারা আইল ঠেলে
তাদের প্রতি আল্লাহর লানত। এরকম অভ্যাস যদি কারো থাকে আজকেই তার জমি তাকে বুঝ দিয়ে দেন, ক্ষমা চেয়ে নেন, মাপ চেয়ে নেন, সুযোগ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ইউজাদান্না রিজালুন আন হাউজি কামা ইউজাদুল বাইরুদ দল। শোনো, কিয়ামতের দিন একদল লোককে আমার হাউজে কাউসারে আসা থেকে তাদেরকে বাধা দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি তাদেরকে চিনতে পারবো, ওরা আমার উম্মত। একদল লোক আমার হাউজে পানি পান করতে আসবে, অথচ তাদেরকে বিতাড়িত করা হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমার লোক। উনা দিন, আমি তাদেরকে বলবো, হালুম্মা, ওদের আসতে দাও, ওরা আমার উম্মত, আসতে দাও। কি দেখে চিনতে পারবেন তারা আমার উম্মত? আল্লাহ রাসূল একদিন বলছেন, আচ্ছা বলো তো, এক পাল গরু, এক পাল উট, এই এক পাল গরু বা এক পাল উটের মধ্যে যদি কিছু চখরা পাখরা গরু থাকে, তাহলে এটা কি চিনতে তোমাদের অসুবিধা হয়? আপনাদের কি অসুবিধা হবে? তো না, কেন অসুবিধা হবে? তো চখরা পাখরা কথা আলাদা, দেখলে চেনা যাবে। কিয়ামতের দিন আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জল জল করবে, উজ্জ্বল থাকবে। এটা দেখে আমি চিনতে পারবো এরা আমার উম্মত। গরমের সময় সালাত আদায় করেছেন, শীতের সময় বাদ দিয়েছেন, আপনাদের কি হবে বলেন তো? অথবা সালাত আদায় করেনই না, তাহলে কি হবে আপনার বলেন? তাহলে বোঝা যায় যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এরা সালাত আদায় করতো, ওযু করতো, তাই না? আল্লাহ রাসূল দেখেই চিনতে পারবে যে এরা আমার উম্মত। কি দেখে চিনতে পারবেন? অজুর অঙ্গ প্রত্যঙ্গ জল জল করবে। তাহলে বোঝা যায় এরা ওযু করতো, সালাত আদায় করতো। রাসূলের উম্মত হওয়ার জন্য যে সমস্ত প্রমাণ দরকার এগুলো তাদের মধ্যে বাহ্যিক থাকবে। আল্লাহ রাসূল সেটা দেখে বলবেন, উনাদিহিম, বলবেন, এই আসতে দাও, হালুম্মা, ওদেরকে আসতে দাও, ওরা যে আমার উম্মত, বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা জবাব দিবে, ইন্নাহুম কদ বাদদালু বাদাক, হে আল্লাহ রাসূল, এরা আপনার উম্মত নয়। ইন্নাহুম কদ বাদদালু বাদাক, আপনার পরে আপনার দিনের মধ্যে এরা পরিবর্তন করেছিল, আপনার দিনের মধ্যে এরা আপনার পরিবর্তন করেছিল। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান, এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে তাড়িয়ে দাও। তাহলে বোঝা গেল বেদাত থাকবে আমলদার লোকের মধ্যে, তাই না? বেদাত থাকবে কার মধ্যে? আমলদার লোকের মধ্যে। যার মধ্যে আমলই নাই তার মধ্যে বেদাত থাকবে। বোঝা গেল যারা সালাত আদায় করে তাদের মধ্যে বিদাত থাকবে, যারা ওযু করে তাদের মধ্যে বিদাত থাকবে। তাদের ওযু তাদের এতটুকু উপকার হবে না, তাদের সালাত তাদের এতটুকু উপকার করতে পারবে না, যেহেতু তারা বিদাত করছে। আল্লাহ রাসূল বলছেন, যেভাবে অন্যের উটকে তোমাদের নাইন্দাতে পানি পান করতে দাও না, তাড়িয়ে দাও, ওইভাবে তাড়িয়ে দেওয়া হবে। আপনার নাইন্দাতে আপনার গরুকে খাওয়ান, আপনার ভাই সহোদর ভাই, আপনার সহোদর ভাইয়ের গরুটা ডাঁড়ক ছিটে চলে এসেছে পানি খেতে, আপনি পান করতে দেন, পানি খাওয়াতে দেন। আপনার ভাই, তারপরেও দেন না, তাড়িয়ে দেন। আপনার বোন, তারপরেও দেন না, তাড়িয়ে দেন। আরে আপনার মায়ের যদি হয় আলাদা, তাও তাড়িয়ে দেন। এটা এখন করেন আপনারা? ঠিক এভাবেই তাড়িয়ে দেওয়া হবে। যদি আপনার আমলে বিদআত থাকে, আকীদাতে যদি বিদআত থাকে, সাবধান হয়ে যান। অতএব বন্ধুগণ, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই হলো বেদাতের পরিণতি, এই হলো বিদআত, এই হলো আমল। এই আমল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনি পরকালে গিয়ে কোনো আমল পাবেন না। আপনার আকীদাতে যদি বেদাত থাকে, আপনার ওযুতে যদি বেদাত থাকে, আপনার আমলে যদি বেদাত থাকে, তাহলে আপনার পরকালে এতটুকু উপকার হবে না যে দেখবেন কদ দাল্লা সাইহুম ফিল হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে যা করেছেন সব বাদ হয়ে গেছে, একটাও। ওযু করতে গিয়ে ঘাড় মাসা করেন না, ঘাড় মাসা করেন না, এটা রাসূলের জামানায় ছিল, সালাফে সালেহিনের জামানায় ছিল না, যে চালু করেছেন যে। ঠিক এহেন
নিত্যকার অসংখ্য আমল আমাদের দেশে চালু আছে। শবে বরাতের নামে যে সমস্ত আমল করা হয়, শবে মেরাজের নামে যে সমস্ত আমল করা হয়, মাইয়াতকে দাফন করতে গিয়ে যে সমস্ত আমল চালু আছে, গোসল দিতে গিয়ে যে সমস্ত আমল চালু আছে, মৃত্যুর পরে যে সমস্ত আমল চালু আছে, মৃত্যুর সময় যে সমস্ত আমল আমরা চালু রেখেছি, বিবাহ মজলিসে গিয়ে যে সমস্ত আমল চালু রেখেছি, ইসলামী মাহফিল চালু করতে গিয়ে যে সমস্ত আমল করেছি, ঈদের নামে যে সমস্ত বিদাতে আমল চালু আছে, হজের সাথে যে সমস্ত বিদাতে আমল চালু আছে, উমরা করতে গিয়ে যে সমস্ত বেদাতি আমল আমরা চালু রেখেছি, এই সমস্ত বেদাতি আমল চালু করে আপনার তরিকা লাভবান হয়, আপনার পীর সাহেব লাভবান হয়, আপনার বুজুর্গানে দিন লাভবান হয়, আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, ইহকাল নষ্ট। এই জন্য আপনি পয়সা দিন, পয়সা ক্ষতি হলো, আর পরকাল নষ্ট এই জন্য যে আপনার আমল বরবাদ হয়ে গেল। আমি মনে করি আপনার প্রকৃত বন্ধু, উত্তম বন্ধু তিনি, যারা আপনার এই ক্ষতিগুলোকে আইডেন্টিফাই করে আপনাকে সতর্ক হওয়ার জন্য বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবাই কিলা ওয়ামানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুমুল্লাযিনা ইসলিহুনা মা আফসাদান নাস। দিনের শুরু যখন ছিল, দিনের প্রচারটা যখন শুরু হয়েছিল, তখন অল্প সংখ্যক লোকের মাধ্যমে, গরিবের মাধ্যমে হয়েছিল। ওয়া সায়াউদু কামা বাদা, দিন যখন বিদায় নিবে তখন আবার অল্প সংখ্যক লোকের মাধ্যমে বিদায় নিবে, আবার দিন মানবে অল্প সংখ্যক লোক। আল্লাহ রাসূল বলছেন, ওই অল্প সংখ্যক লোকের জন্যই হলো সুসংবাদ। সাহাবারা বললেন, অল্প সংখ্যক লোকের মাধ্যমে দিন আসলো, অল্প সংখ্যক লোকের মাধ্যমে দিন বিদায় নিবে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুভ সংবাদ। হে আল্লাহ রাসূল, কারা সেই অল্প সংখ্যক লোক? আল্লাহ রাসূল বললেন, হুমুল্লাযিনা ইসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো তারা যারা মানুষের ভুলগুলো চিহ্নিত করে মানুষকে সংশোধন করে দেয়, ইসলাহ করে দেয়, তারাই হলো সেই শুভ সংবাদ প্রাপ্ত লোক। এই জমিনে অসংখ্য ইসলামওয়ালাকে দেখা যায়, এই জমিনে অসংখ্য ইসলামপন্থী মাযহাব তরিকা দল দেখা যায়। সকল দল মত তরিকার লোকেরা ইসলামের কথা বললেও সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী ইসলাম ব্যাখ্যা করে, জনগণের ভুলগুলো আইডেন্টিফাই করে সংশোধন হওয়ার জন্য, সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যারা, তারাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা। আপনারা অপমান করেন, তাড়িয়ে দেন, তারপরেও ডোর টু ডোর, মসজিদ টু মসজিদ, বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেটের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জনগণকে বিদআত সম্পর্কে, শিরক সম্পর্কে সতর্ক করেন। আপনারা কি এটার সাথে থাকতে চান, ওদের সাথে থাকতে চান? ওদের সাথে থাকলে দুনিয়া মিলবে, পরকাল নষ্ট। এদের সাথে থাকলে পরকাল লাভবান হবেন, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন না। এদের সাথে থাকতে চান না? যদি থাকতে চান, আমাদের এই যে মসজিদটা দেখেন, ডাইনিং মসজিদে সালাত আদায় করতে করতে যারা 2 বছর থেকে সালাত আদায় করছেন, তারা ভুলেই গেছেন যে ওখানে একটা মসজিদ ছিল। আমাদের মসজিদের কাজটা একতলাও আমরা কমপ্লিট করতে পারছি না, ওখানে পার হতেই পারছি না। এই টাকাগুলো কারা দিবে? আপনারা যারা সালাত আদায় করেন, আপনার পকেটের টাকা নিঃসংকোচে এই মসজিদের জন্য একটু ভাঙেন, মসজিদে আমরা কমপ্লিট করি, এই মসজিদ থেকে আমরা পার হয়ে যাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। মহতারাম আমিরে জামাত অসুস্থ, হঠাৎ করে ইদানিং উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি হচ্ছে বড় শেফা দানকারী। তোমার জাতির প্রয়োজন, এই জাতির প্রয়োজনে, এই বাংলার মুসলমানদের প্রয়োজনে আল্লাহ তুমি আমাদের মহতারাম আমিরে জামাতকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের ঈমান এবং আমলকে যে কোনো বিদআত এবং শিরক থেকে রক্ষা করার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين